রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর হাসনাত আলী। ডক্টর হাসনাত আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। জানতে চাই যে বিশ্ববিদ্যালয় কি এগুলো কি হঠাৎ অস্থির হয়ে উঠলো? ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনি যেমনটি বলছিলেন বা আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকরা পর্যায়ক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটা আমার বিশ্ববিদ্যালয়, তারপরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সংবাদের হলো সেটা সবই দুঃখজনক। এটি হঠাৎ করে হলো না, এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র আছে, সেটা আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই খুঁজে দেখতে হবে। কিন্তু প্রশ্নটি হলো যে এটি একই সময় এমন একটি সময়ে হলো যখন 2 দিন আগে আমাদের একজন ডাকসুর সাবেক ভিপি নূরের উপরে বর্বরোচিত হামলা হয়েছে এবং যেটি নিন্দনীয়, এবং সারা দেশের মানুষ এই ঘটনার নিন্দা জানিয়েছে। এমনটি কাম্য নয়। রাকসু নির্বাচন হবে, 36 বছর রাকসু নির্বাচন হয় না, ডাকসু নির্বাচন হবে, কোনো সমস্যা নেই। কিন্তু সেই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে হাতাহাতি এবং প্রথম বর্ষের ছাত্রদের কাছ থেকে ডাকসু ফি নেওয়া হবে, কিন্তু তাদেরকে ডাকসুতে ভোটার লিস্ট করা হবে না, এটা নিয়ে যে বিরোধ, সেগুলোও সব স্বাভাবিক বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান হতে পারত। কিন্তু সেটি না হয়ে মতিহারের সবুজ চত্বরে বা জোহাসারের রক্তস্নাত ক্যাম্পাসে যখন ছাত্র বন্ধুরা সাধারণ ছাত্রদের ব্যানারে যখন জঘন্য ভাষায় স্লোগান দেয়, বিশ্রী ভাষায় স্লোগান দেয়, তখন এর পেছনের কিন্তু অন্তর্নিহিত একটু কারণ খুঁজে দেখা দরকার। জি, একটু জানতে চাই স্পষ্ট করে যে আপনি কারণ হিসেবে কি মনে করছেন এগুলো? এবং আমরা দেখছি রাজনৈতিক পট পরিবর্তনের পর তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটার পর একটা ইস্যু লেগেই থাকছে, সেটির কারণ হিসেবে আপনি কি দেখছেন? সেটাই কি এটা ধারাবাহিকতা আপনি মনে করছেন? না, দেখেন, না, এটি ধারাবাহিকতা নয়। আপনি দেখেন যে এই ছাত্র বন্ধুরা যারা ক্যাম্পাসে দীর্ঘ 18টি বছর তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি, হলে তাদের সিটে থাকতে পারেনি, তাদের বৈধ সিট সরকার দলের ছাত্র সংগঠন টাকার বিনিময়ে অন্যকে বিক্রি করেছে। আজকে আমি তাদেরকে শুধু এইটুকু ভাবার অনুরোধ করব যে সমস্ত ছাত্র বন্ধুরা তাদের নিজেদের হলে থাকতে পারেনি, নিজেদের আসনে থাকতে পারেনি, তাদের বৈধ সিটের বই পুস্তক খাতাপত্র আগুন দিয়ে ক্যাম্পাসে পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে জুলাই বিপ্লবের বর্ষপূর্তির দিনে আজকে সেই 24-এর পক্ষ শক্তির মধ্যে যখন বিরোধ দেখি, ধাক্কাধাক্কি দেখি, ঠেলাঠেলি দেখি, অকথ্য ভাষায় একজন আরেকজনের বিরুদ্ধে স্লোগান দিতে দেখি। দিচ্ছেন আমরা যদি বলি যে ছাত্রলীগ তো এখন নিষিদ্ধ, তারপরও কেন রাজনৈতিক স্থিতি আসছে না? এখন তো একটা ঐক্য তৈরি হওয়ার কথা, সেটি কেন নেই এখন? ওই যে আপনাকে আমি বললাম যে জুলাইয়ের পক্ষভুক্তির এই অনৈক্যের সুযোগ নিয়ে অন্যরা কেউ সুবিধা নিচ্ছে কিনা। আপনি দেখেন, আজকে এই জুলাই বিপ্লবের পরে আজকে তো ছাত্র সংগঠনগুলোর মধ্যে সৌহার্দ্য থাকার কথা ছিল, আজকে ছাত্র সংগঠনের মধ্যে সহমর্মিতা বা সহ অবস্থান যেটা আমরা বলি সেটি থাকার কথা ছিল। কিন্তু আমরা কি দেখলাম? ক্যাম্পাসে যে বিশ্রী ভাষায় স্লোগান, ক্যাম্পাসে যে অগ্রহণযোগ্য ভাষায় স্লোগান, এবং আজকে একদিনে যখন সরকার নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করছে, তখন সাধারণ ছাত্রদের ব্যানারে, তৌহিদি জনতার ব্যানারে বা অন্য কিছু ব্যানারে নিজের আত্মপরিচয়কে গোপন করে যখন ক্যাম্পাসে যখন শিক্ষকদেরকে অবরুদ্ধ করে রাখা হয়, এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকের সম্পর্ক হওয়ার কথা ছিল। তো আপনি কি এটাকে কোনো পরিকল্পিত কোনো ঘটনা মনে করছেন কিনা, এবং আসলে এই যে পরিস্থিতি তার আসলে ভবিষ্যৎ আসলে কি, এটি কোন দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে? এর পেছনে পরিকল্পনা যে আছে এটি আমি নিশ্চিত করে বলতে পারবো না, আবার পরিকল্পনা নাই সেটি বলাও কিন্তু খুব দুরূহ। কারণ দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্র একটি ঘটনা, আমার একজন কন্যাতুল্য বোনকে একজন দারোয়ান প্রহার করেছে, সেই দারোয়ানকে ধরে আইনের আওতায় দেওয়া যেত, তার বিচার করা যেত, তার শাস্তি দেওয়া যেত। কিন্তু সেটিকে কেন্দ্র করে এলাকাবাসী এবং ছাত্রদের মধ্যে যে মানে কি বলে ভয়াবহ একটি সংঘাত, দুইজন প্রো ভাইস চ্যান্সেলর আহত হওয়া এবং তারা অসহায়ের মতো কান্নাকাটি করা এবং আমার ছাত্রদেরকে কুপিয়ে জখম করা, এলাকা থেকে গরু ছিনতাই করা, আমাদের হাতে সময় অনেক কম। নিশ্চয়ই এই ধরনের পরিস্থিতি থেকে বের হওয়াটা এখন একমাত্র পথ বলে সবাই মনে করছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।